আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় দর্শক, এই ৬টি জিনিসের জন্য ঘরে বরকত আসে না এবং টাকার খুব অভাব হয়ে থাকে। আপনাদের যদি টাকার খুব অভাব হয়ে থাকে এবং ঘরে যদি বরকত না এসে থাকে, তাহলে মনে রাখবেন এই ৬টি জিনিসের জন্যই আপনাদের ঘরে বরকত আসছে না এবং টাকার খুব অভাব হচ্ছে। তো মনে রাখবেন, আপনারা যদি এই ৬টি জিনিসের ভুল করে থাকেন, তাহলে আপনাদের ঘরে কোনোদিনও কখনোই বরকত আসবে না এবং টাকার অভাব তো কখনোই দূর হবে না। আপনাদেরকে আল্লাহ তাআলা ধনী থেকে গরিব করে দিতে পারেন এবং গরিব থেকে আরও কষ্টের অবস্থায় নিয়ে যেতে পারেন। আপনারা যদি এই ৬টি জিনিসের ভুল করে থাকেন, তাহলে এটা মনে রাখবেন যে আপনাদের ঘরে কখনোই বরকত আসবে না এবং আল্লাহ তাআলা চাইলে এই ৬টি ভুলের জন্য আপনাদেরকে একদম কঠিন অবস্থায় ফেলে দিতে পারেন। তাই আপনারা ভুলেও এই ৬টি জিনিসের ভুল করবেন না। তো আপনাদেরকে এখন এই ভিডিওটির মাধ্যমে সেই ৬টি জিনিসের বিষয় জানিয়ে দিব, যে ৬টি জিনিসের জন্য আপনাদের ঘরে বরকত আসছে না এবং আপনারা টাকার যে অভাবে রয়েছেন, সেই যে কারণটি রয়েছে সেটাই আপনাদেরকে এখন জানিয়ে দিব। তো আপনাদেরকে এখন একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি। তো তার আগে এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ নিয়ম। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তো আপনাদের প্রথম যে ভুলটির কথা বলে দিব, প্রথম যে জিনিসটির কথা বলে দিব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সকলেরই বাসাতে বালতি রয়েছে। তো আমরা সকলেই আশা করি বালতি ব্যবহার করে থাকি, কারণ আমরা যে গোসল দেই এবং আমরা যে খাবার রান্না করি মেয়েরা, এবং আমরা অনেক ক্ষেত্রেই বালতির পানি ব্যবহার করে থাকি। তো আমরা বালতিতে যে পানি নিয়ে ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কিছু আমরা ভুল করে থাকি, যে ভুলগুলোর জন্য আমাদের ঘরে সব সময় বরকত আসে না এবং টাকার খুব অভাব লেগেই থাকে। মনে রাখবেন, আমরা বালতিতে পানি নিয়ে যে ভুল করি, সেটা হলো আমরা যে বালতির পানি নিয়ে গোসল করি, সেই বালতির পানি নিয়ে আমরা অনেকেই আছি রান্না করি। এটা কিন্তু সবথেকে বড় একটি ভুল। এই ভুলটির জন্য আমাদের ঘরে বরকত আসে না। তো আমরা সকলেই এই ভুলটি আর কখনোই করব না। আরও একটি বিশাল বড় ভুল রয়েছে, যে ভুলটি আমরা বালতিতে পানি নিয়ে করি। সেটা হলো, আমরা যে রান্না করি, রান্নার ক্ষেত্রে যে আমরা বালতি ব্যবহার করি, যে বালতিতে আমরা পানি নিয়ে ব্যবহার করি, তো সেই বালতিতে যদি আপনার পানি নিয়ে টয়লেট অথবা পায়খানা অথবা আমাদের যে বাথরুম রয়েছে, আমরা যেটাই বলি না কেন, সেগুলো যদি আমরা সাফ করি অথবা পরিষ্কার করি সেই বালতিতে পানি নিয়ে, তাহলেও কিন্তু আমাদের ঘরে বরকত আসবে না এবং টাকার অভাব হবে। তো মনে রাখবেন, আপনারা বালতি নিয়ে এই ভুলটিও করবেন না। তো এটাই ছিল বালতির ভুল। আশা করি আপনারা এই দুইটি ভুল করবেন না। বালতি ধরা, তাহলে কিন্তু আপনাদের ঘরে কখনোই বরকত আসবে না এবং অনেক বেশি টাকার অভাবে আপনারা থাকবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা এই ভুলটি করার থেকে বিরত রাখুক, আমিন। তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র কমপক্ষে ৩ বার আমিন লিখবেন। আপনারা চাইলে ৩ বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে যে ৬টি জিনিসের কথা বলবো, যে ৬টি ভুলের কথা বলবো, তো সেই ৬টি ভুলের মধ্যে আপনাদেরকে একটি ভুলের কথা, একটি জিনিসের কথা বললাম। এখন আরও বাকি ৫টি জিনিস রয়েছে, ৫টি ভুল রয়েছে। মনে রাখবেন, সেই ৫টি ভুল আপনারা কখনোই করবেন না। তো ২ নাম্বার যে ভুলটি আমরা সকলেই করে থাকি, সেটা হলো বিড়ালের দ্বারা। আমাদের বাসার আশেপাশে অনেক বিড়াল রয়েছে, যেই বিড়াল দ্বারা আমরা ভুল করে থাকি। ভুলটি হলো, আমরা যখন খাবার খাই, সেটা হতে পারে রাতের বেলা, হতে পারে দিনের বেলা, হতে পারে সকালবেলা, হতে পারে যে কোনো সময়। আমরা যখন খাবার খাই, তো সেই সময়ে যখন বিড়াল আসে, বিড়াল এসে ম্যাও ম্যাও করে, তো আমরা তখন তাকে খাবার না দিয়ে তাকে আমরা তাড়িয়ে দেই অথবা তাকে আমরা মারি। সেটা যে কোনো জিনিস দিয়ে আমরা তাকে মারি। তো এই ভুলটি কিন্তু করা যাবে না। অবশ্যই তাকে আমরা তাড়িয়ে না দিয়ে তাকে আমরা সেই বিড়ালটিকে খাবার দেব। আমরা যে খাবার খাবো, সেই খাবারটি সেই বিড়ালকে দেব। তাহলে ইনশাল্লাহ আমাদের ঘরে বরকত আসবে এবং টাকার অভাব হবে না। তো বিড়ালের সঙ্গে আমরা এই ভুলটি করব না। আমরা সকলেই এই ভুল থেকে বিরত থাকব। আর ৩ নাম্বার যে ভুলটি আমরা সবথেকে বেশি করে থাকি, সেটা হলো নামাজ পড়ি না। আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের প্রত্যেকের কর্তব্য হলো নামাজ পড়া। আমরা যারা নামাজ পড়ব না, আমাদের ঘরে কখনো তো বরকত আসবেই না, আমাদের কখনোই টাকার অভাব দূর হবে না। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আপনারা যারা নামাজ পড়েন না, এটা মনে রাখবেন, আপনাদের সব সময় অভাব লেগেই থাকবে, আপনাদের ঘরে বরকত আসবে না।
টাকার অভাব তো লেগেই থাকবে। তো আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন সঠিকভাবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। তো এতক্ষণ আপনাদেরকে 4টি কারণ বললাম ঘরে বরকত না আসার এবং টাকার অভাব হওয়ার। মনে রাখবেন, আপনাদেরকে এখনও আরও 2টি যে নিয়ম বলবো ঘরে বরকত না আসার এবং টাকার অভাব লেগে থাকার, সেই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। তো আরও একটি 5 নাম্বার যে ভুলটি, সেটা হলো বিশেষ করে আমরা অনেকেই ছেলেরা যারা রয়েছি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি। দাঁড়িয়ে প্রস্রাব করা কিন্তু সুন্নাহের বিপরীত, এবং দাঁড়িয়ে প্রস্রাব করলে ঘরে কখনোই বরকত আসবে না এবং টাকার অভাব হবে। মনে রাখবেন, আপনারা কখনোই আর দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। বিশেষ করে ছেলেরা, মেয়েরাও এই ভুলটি করে থাকে। তো আমাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। এই ভুলগুলো থেকে হেফাজত করুক, আমিন। আপনারা সকলেই দাঁড়িয়ে থেকে আর কখনোই প্রস্রাব করবেন না, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ঘরে বরকত না আসার 6 নাম্বার যে কারণটি রয়েছে, সেটা হলো আমরা যে রোজা রাখি, প্রত্যেক বছরে মাহে রমজান যে আসে, আমরা সেই সময় যে রোজা রাখি, তো সেই যে রোজা রাখি, মনে রাখবেন শুধু আপনি যদি রোজা থাকেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনি যদি শুধু রোজা থাকেন তাহলে কখনোই আপনার ঘরে বরকত আসবে না এবং আল্লাহ তাআলার রহমত আসবে না। আপনি রোজা রাখলে শুধুমাত্র আপনার সওয়াব হবে, কিন্তু আপনার ঘরে কখনো বরকত আসবে না। তো কি কারণে বরকত আসবে না, সেটা হলো আমরা অনেকেই জানি না যে আমরা যদি শুধুমাত্র নিজেরা রোজা থাকি তাহলে সেই রোজা কবুল হবে। কিন্তু আমাদের যে ফ্যামিলিতে মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে এবং সন্তান রয়েছে এবং স্ত্রী রয়েছে, তো আমাদের যে পরিবারে যতজনই লোক থাকুক না কেন, তো তারা যে রয়েছে তাদের প্রত্যেকেরই রোজা থাকতে হবে এবং রোজা রাখতে হবে। কারণ আপনার ফ্যামিলিতে যদি কেউ বিনা কারণে রোজা না থাকে, রোজা না রাখে, তাহলে আপনার ঘরে কখনোই বরকত আসবে না। তো এতক্ষণ আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিলাম যে 6টি জিনিসের জন্য ঘরে বরকত আসে না এবং টাকার অভাব হয়। তো আপনারা অবশ্যই এই যে 6টি ভুলের কথা জানিয়ে দিলাম, এই ভুলগুলো করবেন না। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এই 6টি বিষয় নিয়ে যদি আপনারা সতর্কতা অবলম্বন করেন এবং প্রতিদিনের জীবনে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনাদের ঘরের পরিবেশ অনেক বেশি শান্তিময় হয়ে উঠছে এবং আল্লাহর রহমতের ছোঁয়া ধীরে ধীরে অনুভব করতে শুরু করবেন। প্রিয় দর্শক, বিশেষ করে বালতি ব্যবহারের ক্ষেত্রে যদি আপনারা পুরোপুরি সতর্ক হয়ে যান, তাহলে রান্না এবং গোসলের পানি আলাদা রাখার মাধ্যমে আপনাদের সংসারে এক ধরনের পবিত্রতা বজায় থাকবে, যা বরকত বৃদ্ধিতে সাহায্য করতে পারে। প্রিয় দর্শক, বিড়ালের সাথে যদি আপনারা সদয় ব্যবহার করেন এবং খাবারের সময় তাকে কিছু না কিছু দিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ঘর থেকে ছোট ছোট অসুবিধাগুলো দূর হয়ে যাবে এবং আর্থিক সংকটও কমে আসবে। প্রিয় দর্শক, নামাজের মধ্যে অজু ভঙ্গ হয়ে গেলে যদি আপনারা তাড়াতাড়ি নতুন করে অজু করে নেন, তাহলে আপনাদের ইবাদত আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা এখনও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন না, তাদের জন্য এই ভুলটি সংশোধন করা খুবই জরুরি। কারণ নামাজ ছেড়ে দিলে সংসারের সকল কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস যদি আপনারা সম্পূর্ণ ছেড়ে দেন এবং বসে প্রস্রাব করার সুন্নাত অনুসরণ করেন, তাহলে ঘরের পবিত্রতা বজায় থাকবে এবং অনেক ধরনের ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক, রমজানের রোজার ক্ষেত্রে যদি পুরো পরিবার একসাথে রোজা রাখে, তাহলে সেই রোজার বরকত শুধু ব্যক্তিগত সওয়াবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো সংসারে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর রহমত নাজিল হবে। প্রিয় দর্শক, এই 6টি বিষয়ের পাশাপাশি যদি আপনারা নিয়মিত ইস্তেগফার করেন এবং কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলেন, তাহলে দেখবেন যে আপনাদের জীবনে অনেক অপ্রত্যাশিত উন্নতি আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা যদি এই ভুলগুলো থেকে সতর্ক থাকেন, তাহলে আপনাদের সংসারের অভাব অনটন ধীরে ধীরে কমে যাবে এবং হালাল রিজিকের দরজা খুলে যাবে। প্রিয় দর্শক, প্রতিদিন সকালে উঠে এই 6টি বিষয় মনে করিয়ে নিলে আপনাদের মন সব সময় সতর্ক থাকবে এবং ভুল করার সম্ভাবনা অনেক কমে যাবে। প্রিয় দর্শক, আপনাদের পরিবারের সকল সদস্যকে যদি এই বিষয়গুলো শেয়ার করেন, তাহলে পুরো ঘর একসাথে সঠিক পথে চলতে পারবে এবং বরকতের পরিমাণ বেড়ে যাবে। প্রিয় দর্শক, নামাজের সময় যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আদায় করেন এবং অজুকে পুরোপুরি ঠিক রাখেন, তাহলে আপনাদের দোয়া আরও বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে।
প্রিয় দর্শক, রোজার সময় যদি পরিবারের প্রত্যেক সদস্য নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে সেই রোজার শুধু শারীরিক উপবাসে পরিণত হবে না, বরং আত্মিক উন্নয়নও ঘটবে। প্রিয় দর্শক, বিড়ালকে খাবার দেওয়ার অভ্যাস যদি আপনারা চালিয়ে যান তাহলে আপনাদের ঘর থেকে ছোট ছোট অশান্তি দূর হয়ে যাবে এবং শান্তির অনুভূতি বাড়বে। প্রিয় দর্শক, বালতির পানি ব্যবহারে যদি আপনারা খুব সতর্কতা অবলম্বন করেন তাহলে রান্না এবং অন্যান্য কাজে পবিত্রতা বজায় থাকবে, যা সংসারের সামগ্রিক কল্যাণে সহায়ক হবে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে প্রস্রাব না করার অভ্যাস গড়ে তুললে আপনাদের শরীর ও ঘর উভয়ই পরিষ্কার থাকবে এবং আল্লাহর রহমতের দরজা আরও প্রশস্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই সব বিষয়গুলো নিয়ে যদি আপনারা নিয়মিত চর্চা করেন তাহলে দেখবেন যে আপনাদের জীবন থেকে অভাবের ছায়া সরে যাচ্ছে এবং নতুন সুযোগ আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা যদি এই 6টি ভুল থেকে দূরে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সংসারে আল্লাহর বরকত নেমে আসবে এবং টাকার অভাবও অনেকাংশে কমে যাবে। প্রিয় দর্শক, প্রতিদিনের জীবনে এই 6টি বিষয় মাথায় রেখে চললে আপনাদের মানসিক শান্তিও বৃদ্ধি পাবে এবং পরিবারের সকলে একসাথে সুখী থাকতে পারবে। প্রিয় দর্শক, নামাজ ঠিকমতো আদায় করার পাশাপাশি যদি আপনারা দোয়া ও ইস্তেগফার বেশি করে করেন তাহলে আল্লাহর রহমত আরও দ্রুত নাজিল হবে। প্রিয় দর্শক, এই ভিডিওতে বলা 6টি বিষয় যদি আপনারা বাস্তবে প্রয়োগ করেন তাহলে আপনাদের ঘরের অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে এবং আপনি নিজেই অনুভব করতে পারবেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনারা সকলে এই 6টি ভুল থেকে বিরত থাকুন এবং আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখুন, যাতে করে আপনাদের সংসার সবসময় বরকতময় হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনাদের জীবনে যেন আল্লাহর রহমত সবসময় বর্ষিত হয় সেই দোয়া করি।